তবে আজকে শুরু করছি প্রিয়দর্শিনী গল্পের দ্বিতীয় পর্ব। তখন সবে কলেজ শেষ করে এমএতে ভর্তি হয়েছি। ছোট থেকে স্কুল লাইফ ও কলেজ লাইফ দুটোতেই মেয়েদের সাথে পড়েছি। তাই এমএতে ভর্তি হতে যখন অনেক মেয়ে বন্ধু এবং ছেলে বন্ধুদের সাথেও কিন্তু আলাপ হলো। ক্লাসরুম, ক্যান্টিন এবং মাঠে ভালোই চলছিল আড্ডা, গল্প, মাতোয়ারা হয়ে। কখনো আগে এমন আমেজ পাইনি। এভাবেই হাসি ঠাট্টায় কেটে গেল অনেকগুলো মাস। এর মাঝে অনেকবার শুনেছি পলাশ আমায় পছন্দ করে। পলাশ হলো আমাদের ক্লাসের এক বন্ধু, পড়াশোনায় অনেক ভালো। আমি অনেকবার খেয়ালও করেছি যে ও আমার অনেক খেয়াল রাখে, কিন্তু কখনো ভাবিনি ওর মনে এমন কিছু আছে। ও আমায় কখনো কিছু বলেনি। দিনটা ছিল 12ই এপ্রিল, বুধবার। সব বন্ধুদের সামনে পলাশ মনের কথাটা বলেই দিল, কিন্তু সত্যি এই প্রস্তাবের জন্য আমি প্রস্তুত না থাকায় তাকে আমায় না বলে দিতে হয়েছিল। তাহলে তোমাদের কি মনে হচ্ছে, পলাশ কি সত্যি প্রিয়দর্শিনীকে পাবে নিজের করে? যদি তোমাদের কি মতামত তোমরা কিন্তু জানিও। অপেক্ষা করতে হবে গল্পের তৃতীয় পর্বের জন্য। আজকের জন্য এইটুকুই।